নমস্কার, এসপি কুকিং চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজ আমি দেখাবো বাড়িতে কিভাবে সহজ উপায়ে বিরিয়ানি বানানো যায়। বিরিয়ানি বানানোর জন্য আমি সমস্ত মশলাপাতি রেডি করে নিয়েছি। চিকেনটাকে লেবুর রস মাখিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, যেমন ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, টক দই, আর দিয়েছি পরিমাণ মতো লবণ, তেল, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি দুটো চিকেন একসঙ্গে রান্না করব, তাই একই সঙ্গে সমস্ত মশলাপাতি গুছিয়ে নিয়েছি। একটু বেশি যদি মনে হচ্ছে আপনাদের কাছে, তাহলে কিন্তু মশলাটা আপনাদের মতো করে কম বেশি করে নেবেন। একটা বড় সাইজের চিকেন আর একটা ছোট সাইজের চিকেনের পিস করে নিয়েছি। ছোট সাইজের চিকেনের পিসটা আমি কষা রাখবো, আর বড় সাইজের পিসটা হচ্ছে বিরিয়ানির মধ্যে দেব। এইভাবে হাতের সাহায্যে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। এবার আমি যেগুলো বড় বড় পিসগুলো আছে সেগুলো হাত দিয়ে এইভাবে করে নিচ্ছি, এতে করে লবণ আর মশলাটা ঢুকে যাবে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন, সেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কুচনো টমেটো। এবার আমি সামান্য একটু লবণ দেব, যাতে টমেটোটা সহজে গলে যায় আর মশলাটার মধ্যেও যেন লবণটা মিশে যায়। চিকেনে যেহেতু আমি লবণ দিয়েছি, তাই সামান্য একটু এখানে দিলাম। মশলাটাকে আমি সামান্য একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি আবারও একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের চিকেনগুলোকে। এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, সামান্য একটু ফ্রাই করলেই হবে। এইভাবে করে নিলে রান্নাটা করতে সুবিধাও হবে আর তাড়াতাড়িও হবে। বিরিয়ানি তো অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন, বাজার থেকে কিনেও খেয়েছেন। একবার এইভাবে ট্রাই করে দেখবেন। এতে কিন্তু বিরিয়ানি মশলাটাই দেব, আর কিছুই দেব না। খেতে কিন্তু অসাধারণ হয়। একবার বানিয়ে খেয়ে তারপরে বলবেন কেমন হয়েছিল খেতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফ্রাই করব না, এভাবে করলেই হয়ে যাবে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আগে থেকে মশলা মাখানো চিকেনটা এবার আমি দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটা যত বেশি কষাবেন, তত চিকেনের টেস্ট ভালো হবে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে কষিয়ে নেব। টোটাল রান্নাটা করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। চিকেনটাও কষানো হয়ে গেছে। এবার বিরিয়ানিটা কিভাবে করি দেখুন। বিরিয়ানি বানানোর জন্য বড় বড় পিসের চিকেনগুলোকে আর সামান্য মশলা কিন্তু আমি আলাদা করে নিয়ে নিলাম, আর বাকি চিকেনটাকে সামান্য একটু জল দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। এবার বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিয়েছি এরকম একটা পাত্র। আপনারা আপনাদের মতো করে নেবেন। প্রথমে দিয়ে দিয়েছি কিছু তেজপাতা, তারপরে দিয়ে দিয়েছি ভাত। তেজপাতা দেওয়ার কারণে কি হবে, নিচে পুড়ে যাবে না বা ভাতটা নষ্ট হয়ে যাবে না। তারপরে দিয়ে দিলাম চিকেনের উপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, তারপরে সামান্য একটু বেরেস্তা দিয়ে আবার একের পর এক এইভাবে সাজিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম মতো চাল নিয়েছি। প্রথমে জলটাকে গরম করে তার মধ্যে চালটা দিয়েছি, সঙ্গে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জায়ফল, আর দিয়েছি সাজিরা। চালটাকে কিন্তু আমি 50% কুক করেছি, বেশি কুক করলে বিরিয়ানিটা ভালো হয় না। এবার সবশেষে দিয়ে দিলাম ডিম, আলু, বিরিয়ানি মশলা, বেরেস্তা, সামান্য একটু ঘি।
1 কাপ মতো দুধ দিলাম, সেটাকে আগে থেকে জাল করে রেখেছি। ঘন দুধ কিন্তু দিলাম না। এবার গ্যাসের ফ্লেমটা অন করে প্রথমে পাত্রটিকে গরম করে তারপরে একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। খেয়াল রাখতে হবে চালটা যেন একদম পুরোপুরি কুক না হয়ে যায়, তাহলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো হবে না। আমি এখানে 10 মিনিট জাল দিয়েছিলাম, তারপরে বন্ধ করার পর আরও 10 মিনিট পর ঢাকনাটা কিন্তু খুলেছি। তেজপাতা দেওয়ার কারণে একটুও কিন্তু চাল আমার নষ্ট হয়ে যায়নি। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। যারা আমার চ্যানেলে নতুন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো না কোনো নতুন রেসিপির সঙ্গে।